কুমার দাস এবং শান্ত শান্ত বা শান্তির রহমান। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই যে আমি তাদের খেলা দেখতে পেলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম, আবার সবাই কেমন আছেন? আপনারা দেখলেন আজকে বাংলাদেশ ভার্সেস ইউএসএ খেলা হলো। আজকে ছিল শেষ টি-20 এবং বাংলাদেশ সিরিজটি হেরে গেল এবং আজকে বাংলাদেশ প্রায় 10 উইকেটে ম্যাচটি জিতেছে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে এই যে বাংলাদেশ আগের 2টা ম্যাচ হেরেছে এবং বাংলাদেশ সিরিজ হেরেছে। এবং আজকে আমি সাধারণত খেলা দেখার জন্য আসলাম নিটিন কুমার দাস এবং শান্ত বা শান্তির রহমান। কিন্তু আফসোসের ব্যাপার হলো এই যে আমি তাদের খেলা দেখতে পেলাম না। তা আমি আর সৌম্য মিলে খেলাটা শেষ করে দিয়েছি। আফসোস থেকেই গেল। তবু আর কি বলবো, সমস্যা নাই। সামনে বিশ্বকাপে বিশ্বকাপে তাদের খেলা দেখবো ইনশাল্লাহ। আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে মনে হয় আমি তাদের খেলা দেখতে পারবো। সমস্যা নাই, তাদের খেলা দেখার জন্য আমি মুখে আছি এবং তাদেরকে গালাগালি করা আর বাংলাদেশ মানে তো গালাগালি করা বিনোদন, এটা স্বাভাবিক, এটা থাকবেই। আপনি যদি বাংলাদেশের মানুষ হন তাহলে বাংলাদেশের ক্রিকেট গালাগালি করবেন না, তাহলে তো আপনি মানুষের বাচ্চাই হতে পারবেন না। এটা আপনাকে বুঝতে হবে। আর কি বলবো, বাংলাদেশ ভালো খেলেছে এবং মোস্তাফিজুর রহমান আজকে তার ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছে। ভালো বোলিং করেছে, 6 উইকেট পাইছে 10 রান দিয়ে। বাংলাদেশকে ধন্যবাদ আজকে বাংলাদেশকে জয়লাভ করার জন্য। এবং তোমাদের খেলা দেখবো না বলতে, এবং লিটন কুমার দাস এবং শান্তি রহমানের খেলা দেখার জন্য মুখে আসলাম। আর সৌম্য তো আজকে ভালো করেছে। সৌম্য আজকে ভালো করতে সমস্যা নেই, নেক্সট ম্যাচ খারাপ খেলবে, এটা আমি শিওর। নেক্সট ম্যাচ যে খারাপ খেলবে এবং শান্তি রহমান এবং লিটন কুমার ডাকু তার খেলা দেখার জন্য বিশ্বকাপে আসি। বাংলাদেশ টিমকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।